এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় শীতকাল সম্বন্ধে রচনা। তোমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু রচনা আসতে চলেছে, সুতরাং রচনাগুলো কিন্তু তোমরা ভালো করে পড়ে মুখস্থ করে নেবে। তো দেখো শীতকাল সম্বন্ধে রচনা কি বলেছে। পশ্চিমবঙ্গের 6টি ঋতুর মধ্যে শীত হচ্ছে পঞ্চম ঋতু। পৌষ আর মাঘ এই দুটি মাস নিয়ে শীতকাল, তবে অগ্রহায়ণ মাস থেকেই একটু একটু করে শীত পড়তে থাকে। শীতকালে বাতাস শুষ্ক থাকে এবং সারাদিন শীতল বাতাস বইতে থাকে। শীতের দিনের সূর্যের আলো মানুষের কাছে মধুর বলে মনে হয়। এই সময় অনেক গাছের পাতা ঝরে যায়। শীতকালে দিন ছোট ও রাত বড় হয়। সারা রাত ধরে গাছের পাতায় শিশির পড়তে থাকে এবং ভোরবেলায় চারিপাশ কুয়াশায় ঢাকা থাকে। শীতকালে সবচেয়ে বেশি সন্ধি উৎপন্ন হয়। শীতকালে সবচেয়ে বেশি সবজি উৎপন্ন হয়। আলু, পেঁয়াজ, বাঁধাকপি, ফুলকপি, বিট, গাজর, পালং শাক প্রভৃতি সবজিতে চাষি আর তার জমি ভরিয়ে তোলে। এরই পাশাপাশি ডালিয়া, গাঁদা, চন্দ্রমল্লিকা, সূর্যমুখী ফুল বাংলাকে নবসাজে সজ্জিত করে। এই সময় ফলের মধ্যে কমলালেবু ও কুল বেশি পরিমাণে পাওয়া যায়। শীতকালে চনমনে আবহাওয়া আমাদের অসাড় করে তোলে। তখনই শরীরের পাশাপাশি মনকেও শীতকালীন করে তোলে। কিন্তু সেই সময় উৎসবের আগমন ঘটে মনকে আনন্দ দেওয়ার জন্য। এই সময় বড়দিন, নবান্ন, পৌষ, পিঠেপুলি, বনভোজন এবং ছাত্রজীবনের প্রিয় উৎসব সরস্বতী পুজো হয়। শীতকালে পরিবেশ ঠান্ডা থাকায় মানুষের প্রচুর ঘুম হয়। এই সময় অসুখ বিসুখ কম হয়, কিন্তু আমরা জানি যার ভালো দিক এবং তার খারাপ দিকও থাকে। এই সময় জ্বর, সর্দি, কাশি, কলেরা প্রভৃতি রোগ দেখা যায়। শীতবস্ত্রের অভাবে গরিব মানুষদের খুব কষ্ট পায়, কিন্তু শীতের পরই যে নবীন বসন্ত আসবে এই আশায় আমাদের মন মেতে ওঠে। তো এই ছিল তোমাদের শীতকাল সম্পর্কে রচনা। তোমাদের কিন্তু পরীক্ষায় শীতকাল সম্পর্কে রচনা কিন্তু আসতে চলেছে। তো রচনাটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।